সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়। যার ভেতরটা কুৎসিত, তার চিন্তাধারাগুলো কুৎসিত। তাই মানুষের রূপ দেখে তার বিচার কখনো করো না। তার মনটা কেমন সেটার উপরে তার ব্যক্তিত্বের বিচার করো। তাই আমি মানুষকে যখন যাচাই করি, তখন তার ব্যক্তিত্বের বিচারটা আগে করি। মানুষটার কি আছে না আছে সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি আমার জীবনে যতটুকু দেখেছি, তা থেকে আমি যতটুকু বুঝেছি, দুনিয়ার মানুষগুলো না অনেক স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে তাদের চেহারাগুলো না বদলে যায়। আর এই মানুষগুলোই না ব্যক্তিত্বহীন। এক কথায় বলতে পারেন সুযোগ সন্ধানী। তাই মুহূর্তের মধ্যে যে নিজের চেহারা বদলে ফেলে, তার প্রতি অতি নির্ভর হতে নেই। আর একটা কথা আছে, সেটা জানেন তো? কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। সেটা যেই হোক না কেন, হতে পারে সে আপনার খুব আপন এবং প্রিয়জন। কারণ যারা বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু আমাদের কাছের মানুষগুলোই। দূর থেকে এসে কেউ কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তাই সাবধান সেই সব মানুষদের থেকে। আমি বলছি না কাউকে বিশ্বাস করবেন না, কারণ বিশ্বাস ছাড়া কখনোই দুনিয়া চলতে পারে না। আমি শুধু এইটুকুই বলবো, অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। কারণ সেই প্রিয়জনগুলোই আপনাকে একটা সময় ধোঁকা দেবে। তখন কিন্তু আপনার সেটা সহ্য করার ক্ষমতা থাকবে না। তাই আগে থেকে সতর্ক হন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। প্রথমেই বলে নিচ্ছি, আমার আজকের ভিডিওটি গতকালকে ছাড়ার কথা ছিল, মানে আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমি বৃষ্টিজনিত কারণে এবং নানা রকম সমস্যার কারণে ভিডিওটি গতকাল শেয়ার করতে পারিনি। তাই আজকে শেয়ার করে দিচ্ছি। এখন দেখছেন আমার ছাদ বাগানের কিছু ভিউ। এটা হচ্ছে ঝড় শুরু হওয়ার আগের মুহূর্ত। অনেকদিন পর্যন্ত কিন্তু আমি বিকেলবেলা ছাদে যাই না, কারণ বিকেলবেলা যেহেতু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বা নানা রকম কাজ থাকার কারণে বিকেলে ছাদে যাওয়া হয় না। তো আমি যখন ফুটেজটা তুলেছিলাম সেদিন আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি, আর তখন কিন্তু মাত্র বাতাস বইতে শুরু করেছে। এক কথায় বিকেলটা অনেক সুন্দর ছিল, কারণ অনেকদিন পর ছাদে উঠেছি। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। এই যে দেখুন কি পরিমাণ বাতাস হচ্ছিল, মানে এক কথায় অনেক ভালো লাগছিল। তো এটা ছিল ঝড়ের পূর্বাভাস। বলতে পারেন আমি ঝড়ের আগে ঝড়ের কিছু পূর্বাভাস রেডি করে রেখেছিলাম। আর এরপর আমার ছাদ বাগানে অনেক জামরুল ধরেছে, আর সেগুলো তুলে নিয়েছিলাম। অনেক জামরুল পাখিতে খেয়ে ফেলেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলেছি। তো অনেকদিন পর্যন্ত ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখুন কি সুন্দর জামরুল ধরেছে, আর এত সুন্দর কালার, দেখেই চোখ শান্তি হয়ে যায়। আমার কাছে খাওয়ার থেকে দেখতে সুন্দরটাই সব থেকে বেশি ভালো লাগে। গাছে এত সুন্দর ফল ধরে আছে, সেটাও আবার ছাদ বাগানের ছোট্ট গাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখতে কার না ভালো লাগে। তো বেশ কিছু সময় কিন্তু আমি ছাদে ছিলাম। এক কথায় আমার এই ভিডিওটা তো গতকালকের, আর এই ফুটেজটা ছিল তার আগের দিন বিকেলের। আর এখন চলে এলাম আজকের ভিডিওতে। আজকের এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ঝড় চলছে। হঠাৎ করে তীব্র গরমের পর এই ঝড় বৃষ্টি কিন্তু ভালোই লাগছে, আবার একদিকে অনেক খারাপ লাগছে। কারণ দেশের বিভিন্ন জায়গায় এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এমনকি আমার গ্রামের বাড়ি বরিশালেও কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই দুর্যোগ থেকে খুব দ্রুত মুক্তি দান করেন। তো আজকে সকালে উঠে প্রথমে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আজকে এমনিতে বৃষ্টির দিন, খিচুড়ি খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। আর তাছাড়া আমি কিন্তু সকালে প্রায় খিচুড়ি রান্না করি, সেটা তো আপনারা যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে বৃষ্টির কারণে হয়তো বা খিচুড়ি রান্না করা, বিষয়টা আসলে তেমন না। স্পেশালি অনেকেরই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে, বাট আমার কাছে কিন্তু তেমনটা লাগে না। যে বৃষ্টির দিনে আমি খিচুড়ি পছন্দ করি এমনটা আমার কাছে কখনোই মনে হয় না। তো সকালবেলা উঠে নাস্তা রেডি করে আমরা কিন্তু সবাই নাস্তা খেয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের বাসায় বসে কিছু আর কি দুষ্টু মিষ্টি ভিডিও। আমরা বাসার সবাই মিলে একসঙ্গে আম খাচ্ছিলাম, আর সেটারই কিছু ফুটেজ। তো যে যেমন অবস্থায় ছিল আসলে আমি সেভাবেই কিন্তু ফুটেজগুলো ধারণ করেছি। তো সবাই কিন্তু হঠাৎ করে একটু অবাকই হয়ে গেছে, আর আমি কিন্তু আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিচ্ছি।
আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছোট্ট মামনিটা, সেও কিন্তু এবার আম খাচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমার ছোট্ট মামনিটাও কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর এবছর সে কিন্তু আমও খাচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম আর আম খাচ্ছিলাম। আসলে সবাই একসঙ্গে বসে কিছু একটা খাওয়া, এটা কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের। আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হয়। তো এই মুহূর্তে আসলে আমি কিন্তু পাশাপাশি রান্নাও বসিয়ে দিচ্ছিলাম, মানে রান্নার জন্য সবকিছু আয়োজন করছিলাম আর ওদের সাথে জয়েন্ট হচ্ছিলাম। আর সেই ফাঁকে আমি কিন্তু লুকোচুরি করে ওদের ভিডিওটা তুলে নিয়েছি। সেটা আপনারা সবাই দেখেই বুঝতে পেরেছেন, ওরা কিন্তু জানতো না যে আমি ক্যামেরাবন্দি করছি। তো হঠাৎ করে মনে হলো আমার কাছে না, এই ফুটেজটা আমি একটু ধারণ করি। আমি কিন্তু কখনোই আমাদের পরিবারের লোকজন কাউকে আপনাদের সামনে আনি না, বা এটা আমার কাছে আসলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই যে এখানে বেশ কিছু আম নিয়ে এসেছে, এগুলো আসলে কুমিল্লার আনাম। এখানে কুমিল্লা থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে, আমাদের এক আত্মীয় পাঠিয়েছে। তো এরপর এই যে আমার মামনিকে আজকে প্রথম একটু ফ্লোরে ছেড়ে দিয়েছি, দেখলাম যে ও হামাগুড়ি দিচ্ছে। হয়তোবা খুব তাড়াতাড়ি আল্লাহ পাখির অশেষ রহমত থাকলে নিশ্চয়ই উঠে দাঁড়াবে। তো আপনারা সবাই আমার এই ছোট্ট মামনির জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা তো অনেকেই জানেন, হয়তো প্রশ্ন করতে পারেন এই বাবুটা কে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। আর আমার এই ছোট্ট মামনিটার মিষ্টি একটা নাম আছে, আর ওর নাম হচ্ছে জুনাইনা ইসলাম জাইফা। ওর নামটা আমি পছন্দ করে রেখেছিলাম, যেটা সবারই ভালো লেগেছে। তো আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন, আমার মামনিটা যেন সবসময় সুস্থ থাকে, আল্লাহ পাক যেন ওকে নেক হায়াত দান করেন। তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। রান্নার জন্য আগে থেকে কিন্তু সব কিছু রেডি করে রেখেছি। তো প্রথমে এখন আমি শুটকি মাছ রান্না করে নেব। আমি শুধু একটা শুটকি মাছই খেয়ে থাকি, সেটা হচ্ছে যেটাকে আমরা লইট্টা শুটকি বলি, সেটাই আমার কাছে ভালো লাগে। আদার্স কোনো শুটকি মাছ আমি কিন্তু খাই না। আর অনেকেই তো চাপা শুটকি অনেক বেশি পছন্দ করেন, যেটার গন্ধই আমি সহ্য করতে পারি না। তো আমি যখন শুটকি মাছটা রান্না করি তখন সবসময় এভাবেই রান্না করি, একটু বেগুন একটু আলুর সাথে, আর সেটা একটু বেশি করে ঝাল দিয়ে একদম মাংসের মতো করেই রান্না করার চেষ্টা করি। তো আমি শুটকি মাছগুলো আগে ভালো করে কেটে গরম পানি দিয়ে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। এখন শুটকি মাছটা ভালো করে একটু কষিয়ে নিব, এরপরে আমি সবজি অ্যাড করে দিব। যতটা সম্ভব আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় যত বেশি করে মশলাটা কষাবেন, খাবারটা কিন্তু ততটাই টেস্ট হবে। তো আমার যখন এটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি সবজি অ্যাড করে দিয়েছি। আমি শুটকি সবসময় বেগুন এবং আলুর সাথে রান্না করে থাকি। এমনি নর্মালি শুটকি ভুনা কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় শুটকি এভাবেই সবজি দিয়ে রান্না করে থাকি। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু আমার ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদের সবাইকে বলছি, যদি ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার পছন্দ হয়ে থাকে বা একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন, আমার প্রিয় বোনেরা রয়েছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট না করে পারছি না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমি এই আবদারটি সেই সকল বোনেদের কাছে করছি যারা আমাকে সত্যিই ভালোবাসেন। কথা বলতে বলতে আমার কিন্তু শুটকি মাছটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে নেব। ট্যাংরা মাছের ঝোলটা করার জন্য আমি কিন্তু আলুটা বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি আম ছিলে নিচ্ছি। ভাবছেন কি এগুলো কাঁচা আম? হ্যাঁ, দেখতে ঠিকই কাঁচা, কিন্তু আমার কাছে অনেকটা পাকা। কেন পাকা বলেন তো? এটা হচ্ছে কাঁচা মিঠা আম, আর এটা আমার এত পছন্দ কি বলবো। প্রতি বছর আমি কিন্তু এই আমটা খেয়ে থাকি। বাজারে যখন আম উঠতে শুরু করে তখন আমার খোঁজ পড়ে এই আমের দিকে। আর এবার আমি বাসায় কিন্তু অনেক কাঁচা মিঠা আম এনেছি, আর এটা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছেন, কারণ পাকা আমের থেকেও এই আমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের গ্রামের বাড়িতেও এরকম কয়েকটা গাছ ছিল, যদিও আমাদের ছিল না, আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ছিল। বলতে পারেন তখন হয়তো বা দুই একটা কপালে জুটতো। তো এখন যেহেতু বাজারেই পাওয়া যাচ্ছে, আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর আমি সবসময় আনিয়ে থাকি। তো বেশ কয়েকদিন পর্যন্ত ভাবছি এটার যদি একটা গাছ পেতাম তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ট্যাংরা মাছের ঝোলটাও করে ফেলেছি। এ পর্যায়ে এসে আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের কিছু উত্তর দিয়ে নিচ্ছি।
শাহানা সোমা আইডি থেকে একজন আপু লিখেছেন, খুব ভালো লাগলো তোমার ভিডিও, তুমি গুছিয়ে কথা বলো, এটা খুব ভালো লাগে। ধন্যবাদ প্রিয় সোমা আপু। আমি আসলে গুছিয়ে কথা বলি কিনা জানি না, আমি আসলে যেমন কথা বলি তেমনই তোমাদের সামনে চলে আসি। আমার মাঝে কোনো জড়তা নেই যে আমি এভাবে কথা বললে আমার বোনেরা পছন্দ করবে বা এটা বলবো না ওটা বলবো, আমি আসলে যেমন তেমনটাই চলে আসি। তো সোমা আপু, তোমার কমেন্ট পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। সোহানা আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপনার কথাগুলো আমার মনের মতো, সাথে রুটিগুলো। সোহানা আপু রুটির ভীষণ প্রশংসা করেছেন এবং সেই সাথে আমার কথাগুলো। ধন্যবাদ সোহানা আপু, আপনি সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। লিমা পিওর ব্লগস থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। মাশাআল্লাহ আপু, আপনার ভিডিওগুলো অসম্ভব সুন্দর, চোখ আর মন ভরে দেখেছি। ধন্যবাদ প্রিয় বোন আমার। আমি জানি না আপনার নামটি আমি ঠিকঠাকভাবে বলেছি কিনা, আমি আসলে যতটুকু বুঝেছি ততটুকুই বলেছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার মন এবং চোখ দুটাই অসম্ভব সুন্দর, তাই তো এত সুন্দর করে আপনি বলতে পেরেছেন। লিমা আপু, আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন দেখতে পাচ্ছেন আমার বেলকনির ভিউ, কি অবস্থা হয়েছে বন্যায়। আমার বেলকনির অবস্থা খুব খারাপ, এক কথায় আমার পাখিগুলোর অবস্থা আরও নাজেহাল। মানে এত পাখি তো আর বাসের ভিতরে আনা পসিবল না। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আমার বেলকনি যতটা মানে প্লাস্টিক দিয়ে ঘেরাও করা ছিল সেটা কিন্তু সব বন্যায় উড়িয়ে নিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই দুর্যোগ থেকে খুব দ্রুত যেন মুক্তি দান করেন, সেই দোয়া করি। এই যে দেখুন আমার কিন্তু গাছপালাগুলো অবস্থা খারাপ। আমি জাস্ট একটু ফুটেজ নেওয়ার জন্য আমার বেলকনির দরজাটা খুলেছিলাম। কি বলবো, এমন অবস্থা, বাহিরে দাঁড়ানোর মতো কোনো উপায় নেই, মনে হচ্ছে যেন আমাকেই ফেলে দিবে। তবুও অনেক কষ্ট করে একটু সময় ফুটেজ নিয়েছিলাম। আমি জানি বাহিরের মানুষের যতটা ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় আমার কিছুই না। আল্লাহ পাক যেন ঝড়ের কবলে যেসব মানুষ পড়েছেন তাদের খুব দ্রুত মুক্তি দান করেন, তাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। আর আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। তো আমার এখানে যে পাখিগুলো দেখেছেন, এটা যেহেতু আগের দিনের ফুটেজ আমি প্রথমেই বলেছি, আর আমি যেহেতু আজকে ভয়েস ওভার করছি তখন কিন্তু অলরেডি আমার এই পাখিগুলো মারা গিয়েছে, যেটা আমার ভীষণ খারাপ লেগেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় গিয়েছি দেখলাম আমার 5টা পাখি মারা গিয়েছে, যেটা আসলে আমার পক্ষে মেনে নেওয়া অনেক কষ্টকর। যেহেতু আমি অনেক ভালোবেসে অনেক শখ করে পাখিগুলো পুষি, সেটা তো আপনারা জানেন। তো যাই হোক, এখন দেখছেন আপনারা বিকেলের কিছুটা ফুটেজ। তো আজকে ভাবলাম যে পিৎজা তৈরি করবো। পিৎজার ডোটা আমি আগে থেকেই রেডি করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এর আগেও আমি কিন্তু পিৎজার রেসিপি আপনাদের সঙ্গে ফুল শেয়ার করেছিলাম। তো আজকে আমি 2 ধরনের পিৎজা তৈরি করব, আর এই জন্য কিন্তু আমি একসাথেই ডো তৈরি করে নিয়েছি। একটু বলে দিচ্ছি, আমি জাস্ট এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি, আর সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি। আর ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টারও বেশি সময় ধরে। আর ডোটা ফুলে ওঠার জন্য মানে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি কিন্তু এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যে পাত্রে আমি ডো রেখেছি সেই পাত্র সহ আমি গরম পানি মানে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে আমরা যে ইস্টটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। একজন আপু প্রশ্ন করেছিলেন, আমার মেবি উনি রুটি বা পরোটার ভিডিও দেখে বলেছেন যে এটাকে আটা না ময়দা। আপু, আমি সাদা আটা দিয়ে এটা তৈরি করেছি। আমি যে আটাটা ব্যবহার করেছি এটা হচ্ছে নৌবাহিনীর একটা আটা, এটার নাম হচ্ছে নোহর। এই আটাটা অনেক ভালো, একদম ময়দার মতো। তো আপনি এটা আটা অথবা ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তবে আটার মানটা যেন ভালো হয়। অনেক আটাই দেখবেন এটার মধ্যে আঁশ থাকে না। আমি জানি না আপনারা এটা ফিল করেছেন কিনা, আমি কিন্তু সব আটা দিয়ে রুটি তৈরি করি না, মানে খেতেও ভালো লাগে না। এক এক ধরনের আটা দিয়ে রুটি তৈরি করলে এক এক রকম টেস্ট হয়। তো যাই হোক, আমি যে আটাটা নিয়েছি এটা হচ্ছে নৌবাহিনীর নিজস্ব ফার্মের একটি আটা, সেটা হচ্ছে নোহর, ওটার নাম। আমি সেই আটাটা দিয়ে তৈরি করেছি। আপনি চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন বা ভালো ব্র্যান্ডের যে কোনো আটা দিয়েও তৈরি করতে পারবেন। পিয়াসী সুলতানা আইডি থেকে আপু লিখেছেন, আপু জানতে চেয়েছেন আপু আপনার ডিম রাখার বক্সটার প্রাইস কত, কাইন্ডলি জানাবেন। আপু আমার ডিম রাখার বক্সটা নিয়েছিল 650 টাকা। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, তবে আমি এখন বলতে পারবো না সেটা কোন পেজ। অনেকদিন ধরে ব্যবহার করছি তো, আর পেজটা আসলে এখন আমার স্মরণে। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু পিৎজাগুলো রেডি করে ফেলছি। আমি কিন্তু অলরেডি একটা পিৎজা বেক করে তারপর বের করে নিয়েছি, এখন আর একটা পিৎজা দিয়ে দিচ্ছি। আমি প্রথম পিৎজাটা যেভাবে তৈরি করেছি সেখানে কিন্তু আমি কোনো প্রকার ভেজিটেবল ইউজ করিনি, আর এখানে আমি আলু আর হচ্ছে
কিছুটা গাজর প্রথমে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। আমি কিন্তু রেসিপি আকারে কিছুই বলছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন মা নাকের উপর বসে থাকে। ধাঁধার সঠিক উত্তর ছিল চশমা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি সানজিত। আমি জানি না আপনি আপনা ভাইয়া, আপনি যেই হন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু আমার পাখিগুলো প্রচণ্ড ডেকেছে। যেহেতু আমি বিকেলবেলা ভয়েস ওভার করছিলাম, তো বুঝতেই পারছেন আশেপাশে অনেক আউট নয়েজ ছিল। তাই আপনি আমার কথা শুনতে গিয়ে যদি আমার পাখির কিচিরমিচির শব্দ শুনে বিরক্ত বোধ করে থাকেন, তাহলে আপনার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে পাখিটা বিলুপ্ত হয়ে গেছে, পাখিটার নাম উল্টো অথবা সোজা, যেভাবেই লিখবেন নামটা একই হবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।